দখলদার ইসরায়েল আবারও স্পষ্ট করে দিল তার ভয় কেবল রকেট বা বন্দুকের সামনে নয়, বরং মানবিক প্রতিরোধের শক্তির কাছেও। গাজামুখী আন্তর্জাতিক মানবিক উদ্যোগ গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা এখন তার নতুন দুঃস্বপ্ন, কারণ এই উদ্যোগ ইসরায়েলের তৈরি করা সেই প্রচারণা চিত্র ভেঙে দিচ্ছে যেখানে তারা নিজেদের বৈধ রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চায়। কিন্তু বাস্তবতা হলো, অবরুদ্ধ গাজায় খাবার, ঔষধ, বিদ্যুৎ ও পানির ঘাটতিতে যখন মানুষ বেঁচে থাকার লড়াই করছে, তখন আন্তর্জাতিক নাগরিকদের এই নৌবহর বিশ্বকে দেখাচ্ছে ইসরায়েলের দখলদার নীতি কেবল সামরিক অপরাধ নয়, মানবিক বিপর্যয়ও তৈরি করছে। স্পেনের উপকূল থেকে যাত্রা করা এই বহরে রয়েছে প্রায় 50টি জাহাজ ও নৌকা। অংশ নিয়েছেন ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে আসা 40টি দেশের 500-রও বেশি শান্তিকর্মী। সঙ্গে রয়েছে খাদ্যশস্য, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী, যা গাজার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ যাত্রা। বহরটি বর্তমানে গাজা থেকে মাত্র 600 কিলোমিটার দূরে অবস্থান করছে। মানবতার এই বহর এখন অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য আশার প্রতীক, বিশ্ব জনতার কাছে সংহতির প্রতীক। কিন্তু এদিকে গাজামুখী আন্তর্জাতিক মানবিক উদ্যোগকেও ভয় পাচ্ছে ইসরায়েল। সরাসরি হুমকি দিয়েছে, যদি বহরটি গাজার পানিসীমায় প্রবেশ করে তবে সামরিক অভিযান চালানো হবে এবং সব জাহাজ আটকানো হবে। এরই অংশ হিসেবে তাদের অভিজাত নৌ কমান্ডো ইউনিট সায়েতের 13কে প্রস্তুত রাখা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এই কমান্ডোরা ইতিমধ্যেই জাহাজ আটকানোর মহড়া সম্পন্ন করেছে, অর্থাৎ একটি মানবিক বহরকেও তারা যুদ্ধক্ষেত্রের শত্রু হিসেবে বিবেচনা করছে। বিশ্লেষকরা বলছেন, সমুদ্র নৌবহর কেবল ত্রাণ নয়, বহন করছে প্রতিবাদের প্রতীক। এই বহর দেখাচ্ছে বিশ্ব নাগরিকরা আর চুপ নেই, তারা গাজার মানুষের পাশে দাঁড়াতে নেমেছে সরাসরি। ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নাগরিকদের উপস্থিতি প্রমাণ করছে বিশ্ব বিবেক জেগে উঠছে। আর এই সম্মিলিত প্রতিরোধী আতঙ্ক তৈরি করেছে দখলদার ইসরায়েলের ভেতরে, কারণ একটি মানবিক নৌবহর আজ প্রমাণ করছে গাজার বিরুদ্ধে চালানো দমননীতির বিরুদ্ধে বিশ্ব দাঁড়াতে শুরু করেছে। উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক।